আমি তো তানভীরের কাছে আসবো। তানভীর, সত্যিই কি ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত মন্তব্যে এত গুরুত্ব দিয়ে আমাদের বিদেশ নীতিকে প্রশ্নের মুখে ফেলার কোনো প্রয়োজন রয়েছে? বিদেশ নীতির একটা খুব দারুণ ব্যাপার, মানে একটা লজিক রয়েছে বিদেশ নীতি বা ফরেন পলিসিতে। দে আর নো পার্মানেন্ট অ্যালাই, নাইদার দে আর পার্মানেন্ট এনিমি। তার আগে আমি ছোট্ট একটা, মানে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা বলার আগে একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি। রিসেন্টলি আমার ভাই পুনেতে শিফট করেছে এবং আমি যাওয়ার আগে একজন রিয়েল স্টেটকে এজেন্টকে ফোন করেছিলাম যে একটা ফ্ল্যাট পাওয়া যাবে কিনা। তো সেই রিয়েল স্টেট এজেন্ট বললো রয়েছে, 10,000 টাকা অ্যাডভান্স লাগবে, আপনি আসুন ফ্ল্যাটটা পেয়ে যাবে। গেলাম, ওখানে গিয়ে দেখা গেলো ও বললো যে না, ফ্ল্যাটটা নেই, ওই ফ্ল্যাটটা অন্য কাউকে দিয়েছে, ওর থেকে কম দামে আছে, কিন্তু 20,000 টাকা দিতে লাগবে। এবার ব্যাপারটা হলো যে রিয়েল স্টেট যারা, এই রিয়েল স্টেট এজেন্টদের সাথে যখন আমি কথা বললাম না, তখন আমি গিয়ে বুঝলাম যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকচুয়ালি এই যে নেচারটা, সেই নেচারটা তার অকুপেশনাল হ্যাজার্ড হয়ে পরিবর্তন হয়েছে। মানে উনি তো ওয়ার্ল্ড লিডার তো পরে, উনি তো অ্যাকচুয়ালি একটা বড় ব্যবসায়ী, উনি একটা রিয়েল স্টেট এজেন্ট, এবং উনি শুধুমাত্র নিজের স্বার্থটাই বোঝেন। আর সেটা ডোনাল্ড ট্রাম্প বা রুবিও বা জেডি ভ্যান্স বা এই কংগ্রেস বিজেপি এইগুলোতে নয়। ব্যাপারটা হলো দিস ইজ দ্য ভেরি ন্যাস্টি নেচার অফ আমেরিকা, মানে ন্যাস্টি ডিএনএ অফ আমেরিকান ইম্পেরিয়ালিজম।